হ্যালো বাঙালি, ওয়েলকাম টু আ নিউ ট্রাভেল ব্লগ। আমি মৌসুম ভৌমিক চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। শুরু করার আগে সবাইকে জানাই শুভ শারদিয়া। ভালো করে পুজো কাটিও আর খুব ভালো করে ঘোরো, এনজয় করো। ট্রাভেল করছি কলকাতা টু ব্যাঙ্গালোর, আবার আগের মতোই। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তো আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। ব্যাঙ্গালোর যেতে হচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ কি কলেজের কিছু কাজ পড়ে গেছে, তো কিছু করারও নেই, যেতে হবেই। পুজোর আগেই ফিরে আসবো, কারণ কি পুজো মিস করা যাবে না ভাই। এই 5টা দিনের জন্য বছরে 365 দিন ওয়েট করা, তো পুজো মিস করা যাবে না। হাঁট নামকে বেরিয়ে পড়ি। এখন আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টের ভেতরে তো ডকুমেন্ট আর টিকিট দেখে যেরকম এন্ট্রি হয় সেটা হলো। দেন এখন আমরা যাব এয়ার এশিয়ার কাউন্টারে। এশিয়ার কাউন্টারে লাগেজটা চেক ইন করাবো। লাগেজটা চেক ইন করানোর পর আমরা যাব সিকিউরিটি চেকিংয়ে। তো চলো লাগেজটা চেক ইন করিয়ে নিই। লাগেজ চেক ইন আমাদের ডান হয়ে গেছে। এখন যাব সিকিউরিটি চেকিংয়ের জন্য। সিকিউরিটি চেকিংয়ের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। এখন আমাদের সিকিউরিটি চেক ইন ডান হয়ে গেছে। এখন আমরা ফ্লাইটে উঠবো। তো আমাদের গেট নাম্বার 23, যদিও 21 ছিল, ওটাকে চেঞ্জ করে 23 করেছে। তো এখন যাচ্ছি আমরা 23 গেটের দিকে। তো চলো যাই, আর ফ্লাইটে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। নাম্বার 23 আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে। ফ্লাইটের মধ্যে আবার উইন্ডো সিট, ভীষণ এক্সাইটেড। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটা টেক অফ করবে। তো তোমরা টেক অফের ভিউটা এনজয় করতে থাকো, এবং আগের বারে যেরকম গেছিলাম সেগুলো দেখাচ্ছি। তো কমেন্ট করে জানাও কি তোমাদের কেমন লাগলো। তো চলো যাওয়া যাক ব্যাঙ্গালোর।
ফাইনালি উই ল্যান্ডেড ইন ব্যাঙ্গালোর। এখান থেকে প্রথমে যাবো আমরা লাগেজ কালেক্ট করতে। আমরা এখন চলে এসেছি ব্যাগেজটা আমাদের নিতে। বেল্ট নাম্বার হচ্ছে 4। লাগেজটা কালেক্ট করে নেবো। লাগেজ কালেক্ট করার পর আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো। বাকি লাগেজটা নিয়ে নিই। এখন আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। তো কাল রাতেই পৌঁছে গেছিলাম ব্যাঙ্গালোরে। তো কোনো ভিডিও বানাতে পারিনি কালকে রাতে, কারণ কি প্রচণ্ড টায়ার্ড ছিলাম সারাটা দিন জার্নি করার পরে। তো এসে অবধি ঘুমিয়ে গেছি। তো এখন চা খাচ্ছি। যেটা এয়ার এশিয়াতে এবারেও কোনো খাবার আমাদেরকে প্রোভাইড করা হয়নি। যারা প্রি বুক মিল করেছিল তো তাদের জন্য খাবারটা ছিল। ওখানে একটা সিস্টেম আছে কি তুমি ফ্লাইটের মধ্যে অর্ডার করে খেতে পারবে, বাট যখন দামটাতে চোখে পড়লো ভাই আলাদাই লেভেলের দাম ছিল। কারণ কি একটা স্যান্ডউইচ 500 টাকা দাম। একটা স্যান্ডউইচ 500 টাকা হলে আমি সারা মাস স্যান্ডউইচ খাবো। এই জন্য আমরা কিছু অর্ডার করিনি ভাই, সবাই খাচ্ছিল আমরা তাকাচ্ছিলাম। তো কিছু করার নেই। খুব ভালো ছিল, কারণ কি ল্যান্ডিং আর টেক অফ খুব ভালো লাগলো, আর টাইমিংটাও খুব সুন্দর ছিল। শুধু খাবারেরটা দুঃখ রয়ে গেল, বাট কি আর করার, অত টাকা নেই ভাই 500 টাকা দিয়ে স্যান্ডউইচ খাবো। তো এখানের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, তো মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে তাপমাত্রাটা অনেকটাই কম। তো সকাল সকালে গরম চা তো দারুণ লাগছে। কালকের ভিডিওটা ফ্লাইট ব্লগটা যাদের ভালো লেগেছে তো লাইক করে দিও প্লিজ। আর খবরটা যাদের কাছে নতুন লাগছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আরেকটা ট্রাভেল ব্লগ আসছে, যদি ওটা ট্রেনের হতে চলেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।